ধন্যবাদ। আমি এখন আছি পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচপাড়ার বাজারে। এই বাজারে আমরা দেখতে পেয়েছি যে বাজারকে কেন্দ্র করেই কিন্তু এই যে বারানী খাল আছে, সেই বারানী খালে আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহ্যবাহী নৌকার হাট বসেছে। এই নৌকার হাটের ইতিহাস প্রায় ৭০ থেকে ৮০ বছরের বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন। তারা বিভিন্ন গ্রাম থেকে কিন্তু ব্যবসায়ীরা নৌকা তৈরি তৈরি করে এই হাটে বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সারি সারি করে নৌকো দাঁড় করে ভাসমান অবস্থায় রয়েছে। এক একটি নৌকো কিন্তু এখানে বিক্রি হচ্ছে ৩,৫০০ থেকে ৫,৫০০ টাকায় কিন্তু এক একটি নৌকো বিক্রি করা হয়েছে। আসলে আজকে যেমন কোটা আন্দোলন চলছে, এছাড়াও বিভিন্ন সমস্যার কারণে এই হাটে কিন্তু দিন দিন ক্রেতা কমে আসছেন। এখানকার ব্যবসায়ীরা বলছেন যেখানে প্রতিদিন ৪০-৫০টা নৌকা বিক্রি হতো, এখানে কিন্তু আজকে মাত্র ১০টি নৌকো বিক্রি হয়েছে। যার কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা বলছেন যে এখানে তাদের সেই তেমন আয় হচ্ছে না। তারা বলছেন যে এই এখানের পিরোজপুর জেলার বিভিন্ন অঞ্চলে কিন্তু এখনো প্রধান চলাচলের মাধ্যম কিন্তু নৌকো। যার কারণে আসলে কৃষকরা, বিশেষ করে মৎস্যজীবী এবং কৃষকরা কিন্তু এই নৌকো ক্রয় করে থাকেন। এই নৌকো বিভিন্ন গ্রামে এখান থেকে কিনে চলে যায় এবং তারা কিন্তু এই নৌকো কিনতে এই পাঁচপাড়ার ঐতিহ্যবাহী এই ভাসমান হাটে কিন্তু এখানে আসেন। এবং এইটি কিন্তু আসলে যেমন স্থলভাগেও আছে এবং পানিপথেও কিন্তু এই হাটটি রয়েছে। স্থলভাগে আমরা দেখেছি বিভিন্ন কৃষি পণ্য, মৎস্য, বিভিন্ন ধরনের বিক্রি করা হয় পণ্য। তবে দিন দিন কিন্তু এই নৌকার হাট কমে আসছে, বেচা বিক্রি কমে আসছে। তো এই ছিল আমার কাছে পিরোজপুর পাঁচপাড়া বাজার থেকে নৌকো ব্যবসার সর্বশেষ সংবাদ।